আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি খুবই পরীক্ষিত একটি নকশা দিব। যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাও এই নকশাটি দিয়ে কাজ করতে পারবেন। একটু একটু টেনে ভিডিও যদি চলে যান কিছুই বুঝতে পারবেন না। ভিডিওর মেন পয়েন্ট হয়তো আপনারা রেখেও চলে যেতে পারেন। তো আমি আপনাকে বলছি কাজটা আপনারা কিভাবে করবেন। কাজটা যে কোনো দিনেই করতে পারবেন, সবচেয়ে শনি এবং মঙ্গলবার করলে সবচেয়ে ভালো হয়। অনেকের স্বামী স্ত্রীর ভিতরে তালাক হওয়ার মতো পর্যায়ে জর্গা সৃষ্টি হইতে একজন আরেকজনকে দেখে না, বা স্ত্রী কি করে না করে স্বামীর খোঁজ নেয়, স্বামী কি করে না করে এটা স্ত্রী খোঁজ খবর নেয় না। ওই ক্ষেত্রে আপনার ছেলে সন্তান নিয়ে আপনি খুবই বিপদে আছেন। 2 বছর 3 বছর হয়ে গেছে, হিসাব করছেন যে স্বামী ধীরে ধীরে ভালো হইব, কিন্তু ওই স্বামী আর ভালো হয় না, একের পর এক জর্গাজাটি করে যাচ্ছে। এখন আপনাদের এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছেন হয়তো ডিভোর্সও হয়ে যাইতে পারে। তখনই হচ্ছে আপনার জন্য এই কাজটি। বেশি বিপদে না পড়লে এই কাজটি করবেন না। আমি বলে নিচ্ছি, বেশি বিপদে না পড়লে এই কাজটি কখনোই করবেন না আপনারা প্রিয় ভাই এবং বোনেরা। আমি অন্য অন্য ইউটিউবারদের মতো বলবো না যে আপনারা একটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমি কিছুই বলবো না। আমার একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নিয়মকানুন বুঝবেন, তারপরে কাজ করবেন। ইনশাল্লাহ আপনার কাজের ফলাফল আপনি পাবেন। তো আগে আমি আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি, পরে নিয়ম কানুনগুলো বলছি। এই যে নকশা, এতটুক সহকারে হচ্ছে নকশা। এই পুরাটাই হচ্ছে নকশা। এটা হচ্ছে সূরা কাউসার এবং এটা হচ্ছে নকশা। আপনি যাকে বশীকরণ করবেন, এদিকে হবে তার বাবার নাম, এদিকে হবে তার নাম, এই সোজা হবে আপনার মায়ের নাম, এ জায়গা হবে আপনার নাম। ঠিক এইভাবেই সিরিয়াল বাই কাজগুলা করবেন। এখন কাজটা কিভাবে করবেন, এদিকে লেখা আছে, নকশা লেখার সময় পবিত্র কাপড় এবং উজু সহকারে কর্তব্য। অবশ্যই নকশা লেখার সময় পবিত্র পরিধান কাপড় পরে এবং নকশাটা লিখবেন কিসে, নকশাটা লিখবেন বট গাছের একটা পাতা নেবেন, ওই পাতাতে জাফরান কালি দিয়ে এই নকশাটা লিখবেন। লেখার পরে আপনার 2টা নকশা 3টা নকশা লিখবেন। বইতে নিয়ম থাকে না ভালো মতন, আমি আপনাকে যেভাবে বলি ওইভাবে কাজ করেন, 100% কাজ হবে, 100%, কোনো মিস নাই কাজ। একটা নকশা লেখা তার বালিশের নিচে দিবেন, এই লেখাটা এবং নকশা দুইটাই লিখবেন বটগাছের পাতাতে। একটা তার বালিশের নিচে দিবেন, একটা যে রাস্তা চলাফেরা করে ওই রাস্তায় গাড়বেন, একটা নকশা দোয়ায়া তারে পানি খাওয়াইবেন। অবশ্যই বটগাছের পাতায় লিখতে হবে জাফরান মেশকান জাফরান কালি দিয়া। আপনার কাজ 100% হবে। যারা কবিরাজি কিতাব কিনবেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আমি কবিরাজি কাজ করে থাকি।